বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি অশেষ করুণাময় এবং দয়ালু। হ্যালো গাইজ, আমি একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। আমার পাশে যে ভাইটাকে দেখতেছেন, এই ভাইটা শারীরিক অসুস্থ। আমি এখানে এসে বসে থাকি। আমার যখন কাম থাকে না, অর্থাৎ যখন আমি ফ্রি থাকি, ঠিক সেই সময় আমি এই জায়গাতে এসে একটু বেশি টাইম পাস করি। তো এই ভাই এসে দাবি করতেছে অনুদানের জন্য। তো দেখতেছি তার শরীর সবকিছু ঠিক আছে। সে বলতেছে যে তার পেটে সমস্যা। তো এই জন্য সে আহ, অনুদান চাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে। বিস্তারিত আমরা শুনে নিব হচ্ছে তার কাছ থেকে যে আসলে তার কি সমস্যা, কেন সে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে। আপনি বলুন ভাই। আমার সমস্যাটা হইলো লাইন নিচেতে রগ আছে। এই রগটা চিকনা হয় দুর্বল হয়ে গেছে। কোথাকার? এই লাইন নিচে তলকা, লাভির নিচে? লাভের নিচে তলকা আচ্ছা রগটা চিকনা মানে দুর্বল হয়ে গেছে। আচ্ছা আমি রাস্তায় পপুলারে চিকিৎসা করছি। আচ্ছা পপুলার চিকিৎসা করার পরে এখন কাজ টাজ করতে গেলে, মাঠে কাজ টাজ করতে গেলে সমস্যা আমার হয়। এই শরীরের সমস্যা দেখা যায়, এই কাজ টাজ করতে পারিনি। এখন যে ওষুধ পানি কিনতে হয়, একটু পৌঁছে নিলে সংসারে খাতে হয় আমার। এই কারণে আমি একটু মানুষের দ্বারে দ্বারে সাহায্য সাহায্য। চাইছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলি দুইটি বেটা আছে, আমার মা আছে, আর আমার হলো ভিন্নি। আচ্ছা, আপনার হচ্ছে ওয়াইফ কি ভালো আছে, সুস্থ আছে? সুস্থ মানে আমার ভিন্নি হলো দুইটি প্রতিবন্ধী মানুষ, ওকে দেখতে পাই না। আপনার ওয়াইফ হচ্ছে হ্যাঁ, প্রতিবন্ধী, হ্যাঁ, চোখে দেখতে পায় না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে এই চিকিৎসার জন্য কোথায় গেছেন, কোথায় গেছিলেন? এটা আপনার পপুলারে। পপুলারে? রাজশাহী পপুলারে? আপনার ওই পপুলারের যে আপনি চিকিৎসা দিয়েছেন, সেখানে কি কোনো সার্টিফিকেট আছে আপনার কাছে? হ্যাঁ, ওইটা আছে, এটা আমার বাসায় আছে বাড়িতে। বাসায় আছে? কিন্তু আসলে এইভাবে খালি হাতে মানুষের, যেহেতু আপনার কোনো স্পট নাই, অর্থাৎ আপনার যেহেতু হয়তো ভিতরে আপনি অসুস্থ, আপনার কাছে কিন্তু হুম। কি আপনাকে আমার যে সার্টিফিকেট দিছে ডাক্তার কিন্তু। আপনার ধরুন চিকিৎসা করেছে, এই ডাক্তারের নাম হলো পলাই ডাক্তার। পলাশ? পলাই ডাক্তার, পলাই। পলাই? পলাই কি এমবিবিএস? হ্যাঁ, পলাই ওর নাম এমবিবিএস করা ডাক্তার ডাক্তার। হ্যাঁ, পপুলারের? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি এই কতদিন যাবত হচ্ছে চিকিৎসা করছেন, মানে এটা কতদিন আপনার যাবত আগে? চিকিৎসা অনেকদিনই হয়েছে। হওয়ার পরে এটা ধরেন যে, হওয়ার পরে ডাক্তার এদিকে আবার ৪ মাস রেস্টে রাখতে বলেছে। এই ওষুধ কিনেই খাচ্ছি। হুম। ওষুধ কিনে খাচ্ছে, আর ওষুধের সাথে মানে শাকসবজি, মানে বড় মুরগির ডিম, এই নিয়াড়ি-টিয়াড়ি এগুলি খাতে বলেছে, ওষুধের সাথে ব্যবহার করতে বলেছে। আহ, তাহলে আমার চেহারা অথবা শরীরটা ফিট থাইকা যাবে। ও, তার মানে ভালো পুষ্টিকর খাবার হ্যাঁ, আপনাকে হ্যাঁ। খেতে বলেছে, যাতে আপনার শরীরটা স্বাভাবিকে ফিরে আসে। যাই হোক, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, সুস্থতা কামনা করি। কথা হচ্ছে যে আপনি এই যে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যে হাত পেতে বেড়াচ্ছেন, মানুষ আপনাকে কি পরিমাণ, তার মানে কেমন সাহায্য সহযোগিতা করতেছে? ওই ধরেন যে আপনি ২ জন দিলে ৩ জন যায় না। আমি তার মিথ্যাটা না, বলতে। আপনাকে আপনাকে আর একটু হয়তো বেশি অনুদান করবে, যদি আপনি ওই সার্টিফিকেটটা হাতে গিয়ে নিয়ে বেড়াবেন যে আমি শারীরিক অসুস্থ। সার্টিফিকেটটা কিন্তু একটা প্রমাণ স্বরূপ। হুম, এখন যদি আপনি খালি হাতে ঘুরে বেড়ান, তাহলে মানুষ কিন্তু বিশ্বাস করবে না। কারণ এখন জগৎটা হয়ে গেছে অবিশ্বাসের। ঠিক বলেছেন ভাই। মানুষ এইরকম ছদ্মবেশে কিন্তু অনেকেই প্রতারিত মানে করে বেড়াচ্ছে। এজন্য আপনাকে কি করতে হবে? মেলা আছে ভাই। পপুলারে যাতে বলতে হবে পপুলারে আমি ট্রিটমেন্ট নিছি, তাহলে পপুলারের যে সার্টিফিকেট আছে, একটা ফাইল সহ হুম, সার্টিফিকেট আছে, আপনি ওটা যদি হাতে গিয়ে নিয়ে বেড়ান, তাহলে কিন্তু অনেকেই আপনাকে সাহায্য করবে। আপনার দেশের হুম। বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো, গ্রামের নাম বরবরি, তারঘাট থানা। গ্রামের নাম হচ্ছে বরবরি আর চারঘাট থানা? হুম। আচ্ছা, যাই হোক। তাহলে হ্যালো গাইজ, কথা আর বেশি বাড়াবো না। ভিডিওতে এই পর্যন্তই। কথা হচ্ছে যে এমন ধরনের লোক যদি আমাদের সম্মুখে আসে, আমরা যদি কিছু নাও দিতে পারি, অন্তত তাদেরকে আমরা হেয় করব না, অর্থাৎ অপমান করব না। আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য থাকবে, ততটুকু সামর্থ্য অনুপাতে আমরা এমন ধরনের মানুষকে কিছু না কিছু দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে নিরীহ অসহায় মানুষের পাশে দাঁড়াই। ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন। সালামু আলাইকুম।